হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো একদম সকাল সকাল দেখুন, এখন কটা বাজে সকাল তো বলবো না, বাট বাইরের যা ওয়েদার আছে সেটা দেখে মনে হচ্ছে যেন সন্ধে হতে চলেছে। বৃষ্টি হচ্ছে, এই দেখুন আমার মেয়েও বলছে বৃষ্টি হচ্ছে। তো বাইরের যা ওয়েদার আছে এখন মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো অবশ্যই হচ্ছে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর বাজে এখন মাত্র 10টা। আর এই যে আমার মেয়ে পড়াশোনা করছে, হ্যাঁ ওই যে ওর বিড়ালগুলো দেখাচ্ছে, এই বিড়ালগুলো হবে, আগে পড়াশোনা করে নাও। আর শোনো আর শোনো শোনো শোনো, এইদিকে আসো এইদিকে আসো এইদিকে আসো। আচ্ছা দেখতে পাবো দেখতে পাবো, এদিকে আসো এদিকে আসো, চলে আসো। তো দেখুন ও কিছু কিছু জিনিস শিখেছে ওর মার কাছ থেকে, তো সেই জিনিসগুলোও বলবে। পাপা পঞ্চ ইন্দ্রিয়ের নাম বলে দাও, বলো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক বলে ত্বক, ত্বক, ত্বককে ত্বক বলে। তো বুঝতে পারলেন, 5টা ইন্দ্রিয় বলে দিল। বাংলা 12 মাসের নাম বলে দাও। বাংলা 12 মাসের নাম বলে দাও বাবা। বলো, সবাই দেখছে, সবাই দেখছে, বন্ধুরা দেখছে তো, বলো বলো বলো। ফ্রেন্ডস ফোনের মধ্যে আছে, ফ্রেন্ডস ফোনের মধ্যে আছে, বলো। বৈশাখ, তারপরে হ্যাঁ ঠিক হয়ে বসে বলতে, ওইদিকে তাকিয়ে বলো। বৈশাখ বলো প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বৈশাখ, জ্যৈষ্ঠ, তারপরে তারপরে ভালো করে বলো। শ্রাবণ, তারপরে কি? হ্যাঁ বলো, প্রথম থেকে বলো। বৈশাখ। ও বলবে না এখন, দুষ্টুমি। তো বুঝতে হয়েছে, দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন দুষ্টুমি করবে। এমনি সময় পরপর সব বাংলার মাসগুলো বলতে পারে। বলে দাও। হ্যাঁ, সানডে মন্ডে পারে ও। বলো তো, সানডে মানডে বলে দাও। দেখুন বাউল, সানডে বাউল বাউল বাউল। আমার সব বন্ধুরা তোমাকে বাজে বলবে, বাজে বলবে, তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না বলে দেবে। সবাই বাজে বলবে, ঠিক আছে, সবাই বাজে বলবে। তো বন্ধুরা, ও এমনি যখন একা থাকে সেই সময় কিন্তু এরকম একা একাই কোনো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এরকম বলতে বলতে সব পারে। এই ক্যামেরার সামনে এসে নাটক করা শুনবে একদম। না, তোমার কিচ্ছু দেওয়া হবে না, এই বিড়াল টিড়াল কিচ্ছু দেওয়া হবে না, না না দেওয়া হবে না। তো বন্ধুরা, এখন তো এর সঙ্গে আর কথা বলে লাভ নেই, এখন মস্তি মুডে চলে গেছে। আর এখন আমরা যাব হচ্ছে বাজারে। বাজার থেকে এই বর্ষার ভিতরে তো মাটন, চিকেন এই সমস্ত হলে ভালো লাগতো, কিন্তু পকেট পারমিট করছে না, বুঝতে পেরেছেন। যে কারণে হচ্ছে এখন একটু মাছ নিয়ে আসতে যাচ্ছি বাজারে। তো বাজারে যাই, বাজারে গিয়ে কি মাছ নিই সেটাও দেখাবো। আর আজকে কিন্তু সারাদিন ঘুরলেও হবে, আজকে একটু মাছ ধরতে যাব, তো সেই মাছ ধরাটাও দেখাবো। আর কয়েকজনের পেছনে লাগারও ব্যাপার আছে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, এই দেখুন বাজারে তো যাব, কিন্তু রাস্তায় কিন্তু পুরো জল জমে গেছে, এই দেখুন থই থই করছে জল, আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো ছাতাটাও নিয়ে নিয়েছি, যে ছাতা নিয়ে নিয়েছি। তো চলুন এবার বাজারের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি বাজার করে। আর এই দেখুন মাছের 2 রকম মাছ নিয়ে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে এই দেখ কি মাছ নিয়ে এসছি, এই দেখো 2 রকম মাছ নিয়ে এসছি। কাঁকড়া তো কেটে দেয়নি, দাম কম নিয়েছে, 40 টাকা নিয়েছে মাত্র। 40 টাকা নিচ্ছে, কেটে আনবি? আচ্ছা ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। তো এই হচ্ছে কাঁকড়া নিয়ে এসছি, আর হচ্ছে পাবদা নিয়ে এসছি। তো আজকে 2 রকম মাছ রান্না হবে। মা এদিকে কি সব করছে রান্না বান্না। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন কাঁকড়াগুলোকে আমরা কোথায় রেখেছি, আমাদের সিঙ্ক আছে, সিঙ্কের ভেতরে রেখে দিয়েছি। তো মা এবার এইগুলোকে কাটবে। আর কাঁকড়াগুলোর সাইজ দেখেছেন, বেশ বড় বড় সাইজ। মা এই কাঁকড়ার কি হবে মা? কষা, কাঁকড়া কষা হবে। তো এইগুলো হচ্ছে দেশি কাঁকড়া, এগুলো হচ্ছে বিলে হয়, যেহেতু খাল বিলে অনেক জল উঠে গেছে, তো কাঁকড়া এখন খুব পাওয়া যাচ্ছে। তো ছোট বড় সব রকমই দেওয়া আছে। আর একটু সস্তায় পেলাম বলে নিয়েও চলে আসলাম। তো অনেকদিন কাঁকড়া কষা খাওয়া হয়নি, তো আজকে মা কাঁকড়া কষা করবে। আর তো বন্ধুরা, ইতি দেখুন কি করছে, কাঁকড়াগুলোর সঙ্গে খেলা করছে। ইতি কি করছো? এটাকে ধরবো তাই। হ্যাঁ, এটাকে ধরবা। ধরার স্টাইল কি হয় দেখি তো। এই ঠ্যাং দুটো একসাথে ধরতে হবে, ঠ্যাং দুটো, তাহলে আর তোমার রক্ষা নেই। সর পাপা, ওই দেখো ও ঢুকবে। এই দেখো এইভাবে ধরতে হয়, এই মাথার এই চাপ দিতে হয়, ঠিক আছে, চাপ দিয়ে তলায় রান ধরে নিতে হয়, ব্যাস।
তো এই হচ্ছে কাঁকড়া ধরার নিয়ম, এইভাবে কাঁকড়া ধরতে হয়। এবার অনেকেই জানে না, কারণ হচ্ছে খালে বিলে অনেকে মাছ ধরেনি, বাট আমরা শহরে থেকে এই দেখুন একটু বেসতর্ক হয়েছি, আঙুলে কেটে দিয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। তো এই ডান্টাগুলো আমার ভেঙে দিতে হবে। হয়নি বলো। তো বন্ধুরা এবার কাঁকড়াগুলো দেখুন, কাঁকড়াগুলো আস্তে আস্তে আমি এইভাবে ধরবো, ধরে এই ডান্টাগুলো এইভাবে ধরবো। এই যে আমার ডান্টা ধরা হয়ে গেল, এবার এইগুলো এবার আর কোনো জোর নেই, বুঝতেই পারছেন। এবার ধরা দেখাই, এইভাবে ধরতে হয় কাঁকড়া, ঠিক আছে? এইভাবে ধরে এবং নিচে হাত দিয়ে দিতে হয়, নিচে হাত দিলে ব্যাস। এইবার কি করতে হবে, এই বোঝা গেল? এই দেখো, আমাকে একটু দেখাও। এই হচ্ছে কাঁকড়া ধরার নিয়ম। আর এইগুলো হচ্ছে বড় বড়, বোঝা গেল? একদম ইজি। চলো বন্ধুরা, তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর দেখুন রেনকোট টোট সব পরে গেছি। আর এদিকে পার্থ আছে, আর পার্থ এখানে দেখুন বড়শি নিয়ে বসে আছে। এখানে নাকি প্রচুর মাছ হচ্ছে। কি মাছ? কই মাছ, তাই তো পার্থ? কই, তেলাপিয়া, তারপর হচ্ছে তোমার বাটা। কই, তেলাপিয়া, বাটা। এটা কিন্তু পুরোপুরি একটা ধানি জমি, হ্যাঁ, ধান চাষ টাস হয়। ওই পাশে কিন্তু জল জমে যাওয়াতে এখানে বাইরের মাছ ঢুকেছে প্রচুর। তো আমরা ওই দেখুন ব্যাঙ চলে গেল। তো ওইদিকে যদি দেখি, ওইদিকে কিন্তু মাছ টাছ ধরছে অনেকে। আর এই পরিবেশটা কিন্তু একদম অসাম পরিবেশ দেখুন। আর ওইদিকে এক কাকা দেখি মাছ ধরছে। তো চলুন একটু মাছ ধরা দেখেই আসি। কাকার জাল তো অনেক দূর পর্যন্ত বিছানো মনে হচ্ছে। ওরে বাবা, লক্ষ্মী জাল, চায়না জাল। ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। দেখুন বিশাল জাল হয়েছে কাকা। ওরে বাবা, শেষে হয়েছে সব। আচ্ছা, তো এই দেখুন মাছের অবস্থা, সেই ব্যাপার। সব কি মায়া নাকি? মায়া পুটি। এ আবার সেই পুজোর পর যখন জল শুকাবে, সেই সময় আবার এইখানে বসি ফেলে সব ধরবে। মানে দুপাশ থেকেই খালি করছে, তাই তো? এই গেলাম এইখানে সব ছোট ছোট মাছ লক্ষ্মী জালে ধরছে। আর ওয়েদারটা কিন্তু একদম মারাত্মক ওয়েদার, সুন্দর ওয়েদার। তো এই ওয়েদারে বাড়িতে যাও। আসলে গ্রাম বাংলায় এখন খুব বেশি মাছের দেখা তো, আগে এই সমস্ত জায়গায় প্রচুর মাছ পাওয়া যেত। এখন চারিদিকে বৃষ্টি দেওয়াতে মাছের অবস্থা খুবই খারাপ। একটু পুকুর টুকুর ভেসে গেলে তবেই মাছ হয়, নাহলে মাছ হয় না। চলো বন্ধুরা, চলে এসেছি নতুন গ্রাম। আর নতুন গ্রামের অবস্থা দেখুন, রাস্তার উপরে জল, মাঠে জল, এই পাশের মাঠে জল, সব জায়গায় জল। আর এইদিকে দেখুন পার্থ হচ্ছে ইঞ্জিন ঠান্ডা করছে জল দিয়ে। কি করছিস? ইঞ্জিন হিট হয়ে গেছে? আরে বাবা, এ তো গরম ভাব বেরোচ্ছে রে। আস্তে 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 আস্তে। বুলেট হ্যাঁ না, পিছনে যেই হোক তোর দেখতে হবে না। আর করিস না, পা দিয়ে দেওয়াটা উচিত হচ্ছে না। বিশ্বকর্মার জিনিস পা দিস না। জল তো হাতে দেওয়ার না, সব ভেনের জল। হ্যাঁ, আমি এইমাত্র কি অবস্থা, বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টি। আর এদিকে দেখুন কচি কাচারা সব
থই থই করতে করতে আসছে। বৃষ্টির মধ্যে হবে না, এখন আসলো বলে। আর হচ্ছে এখানে খ্যাপলা জাল লাগবে, বুঝতে পেরেছিস? মানে খ্যাপলা জাল ওই যে জেলেরা মারে, এক খেপে মাল উঠে যায়, সেরকম। এই হচ্ছে অবস্থা। গাড়িটা ধোয়া হয়ে গেল বলিস? না না, ধোয়া হয়নি, সামনে নিয়ে গিয়ে ধোবো। তুই মাঠে নামিয়ে দে, সবথেকে ভালো হবে। আর ইয়ে হবে, মাঠে নামলে আর তুলতে পারবো না। সব সমান হয়ে গেছে এখন, সব সমান। কি ওয়েদারে, পুরো সেই ওয়েদার। তো বন্ধুরা, পার্থ এই বৃষ্টির ভিতরে ইলিশ মাছ ধরার জন্য দেখুন দেখুন কি বড় চার। আর এই বৃষ্টির ভিতরে আমি বলছি মাছ হবে না, তবুও দেখুন থাকলেও থাকতে পারে, তো মাছ ফেলে দিচ্ছে। দেখুন কত বড় বড় চার দিয়েছে। হ্যাঁ, বাহ 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 বাহ, কোন সূত্রে যে মাছ উঠবে। এই তো উঠেছে বড় মাছ, বড় মাছ, বড় মাছ। ওরে বড় মাছ উঠবে, বড় মাছ। এ ডুবিয়ে নিয়ে গেছে, ডুবিয়ে নিয়ে, টান টান। চার একটু বেশি বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, ছোট করো, ছোট করো। দেখো বড় মাছ উঠবে, বড় মাছ উঠবে। তো এই হচ্ছে পাগলামো, এই বৃষ্টির ভিতরে আমাদের পাগলামো। আর এই বর্ষাতে ভিজছিস কেন? এনে ছাতা নেই, কি অবস্থা? ভিজে গেছে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে বিষয়। দেখুন চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর এইদিকে আমরা মাছ ধরছি। পাগলামোর কোন সীমানায় আছি আমরা, দেখুন। এই যে আমরা কিন্তু মাছ ধরছি। কানুর বাগানে যেতে হতো। তো এইখানে একটা কানুর বাগান বলে একটা বাগান আছে, সেখানে প্রচণ্ড মাছ হয় নাকি, কিন্তু এই মুহূর্তে যাওয়া যাবে না। হ্যাঁ, দেখুন চারিদিকে এই যে, এটা কিন্তু একটা রাস্তা। হ্যাঁ, বুঝতেই পারছেন, এই যে পোলগুলোর পাশ থেকে রাস্তা। তো রাস্তা, মাঠ ঘাট যা আছে মোটামুটি সব দেখুন, সব থই থই করছে, জলে থই থই। দেখুন তো চাষিদের মোটামুটি ভালো বাস গেছে। হ্যাঁ, ভালো বাস গেছে। চাষবাস আর বিশেষ কিছু নেই। হ্যাঁ, সবজিপাতির দাম তো অবশ্যই প্রচুর। তো ফাতনা দেখা যাচ্ছে না, মনে হয় মাছ বেঁধে গেছে। দেখ 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 দেখ, দেখুন। তো আমি এই ছাতাটার তলায় রয়েছি এই কারণে, শুধু ক্যামেরাটা রয়েছে সেই কারণে, নাহলে এই বৃষ্টিতে ভিজতে আমারও বেশ ভালো লাগে। হ্যাঁ, তো দেখুন বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি বলবো না, এটা বেশ এরকম দারুণ মৌসুম। ये मौसम क्या जादू है मितवा। এরকম এনার্জি খুব রেয়ার পাওয়া যায় নাকি এরকম পরিবেশে? বাইরে কোথাও যায়, পাহাড়ি অঞ্চল বা হচ্ছে তোমার দার্জিলিং, হ্যাঁ, ঘুরতে ঘুরতে গেলে এরকম পরিবেশ দেখা যায়, ভিডিওতে দেখি, হ্যাঁ, বা তোমার হচ্ছে গিয়ে টিভিতে দেখি, ইউটিউবে দেখি। কিন্তু আজকে মনে হচ্ছে এটাই দার্জিলিং, এটাই শিলিগুড়ি। মজা তো হচ্ছে, কিন্তু ভয়ও একটা লাগছে যে পুজোর আগে অনেক জায়গা ভেসে যাবে, বন্যা হওয়ার প্রবল চান্স। আর আমাদের এদিকে একটু বৃষ্টি হলেই মোটামুটি অনেক জায়গায় ডুবে যায়। কিছু বছর ধরে ডুবছে না এই কারণেই, কারণ এইদিকে অনেক জায়গায় বড় বড় সব গাডোয়াল মাডোয়াল দিয়ে দিয়েছে, তো সেই কারণে ডুবছে না। কিন্তু যদি বলেন যে কি অবস্থা, তো এই বছরের যা অবস্থা তাতে করে মনে হচ্ছে অনেককে ঘর ছাড়া হতে পারে বন্যার জন্য। তো দেখুন পার্থ এবার হাত টাত ধুচ্ছে চিংড়ি মাছ। এই হচ্ছে পার্থর চার। দেখুন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে মাছ ধরছে। তো আমরা একটা পাগলামো করছি। আর এইদিকে আমার গ্ল্যামার গাড়িটা দেখুন, এই যে বায়ু বৃষ্টিতে ভিজছে। তো আরও কয়েকজন আসছে এখানে, তো তারাও আসুক, তারপরে একটা ভালো একটা মজা হবে। কে বলেছে মাছ নেই? তো বন্ধুরা চলে এসেছি, এটা সাতবেড়ে, তো সাতবেড়ের ভেতরে আছে। তো সাতবেড়ের ভেতরে এসে দেখুন এই মুহূর্তে মিমোরা আসলো গাড়িতে করে। ওরা আসলে কৌশিকী অমাবস্যার পুজো দিতে গিয়েছিল মা কালী। এই যে আবির, এটা হচ্ছে রুদ্র একটু হাই করে দাও, হাই। আর ওদিকে হচ্ছে দেবাশিস ভিতরে কিছু একটা করছে। যাই হোক, এদিকে পার্থ অনেকগুলো কই মাছ ধরেও ছেড়ে দিল, ঠিক আছে। কাতলা মাছের টোপ দিয়ে কই মাছ ধরার চেষ্টা করছে। তো আমার কাছে নিয়ে আয়। আরে কেচোর
কেচোর বাচ্চা। যাই হোক, আমিও হাত দিল, দেখি কার ভাগ্যে মাছ আছে। তো ওরা সবে মাত্র আসলো, আমি আর পার্থ তখন ছিলাম। আমরা বহু চেষ্টা, খপাত করে টেনে তলায় নিয়ে গেছে। বড় মাছ ছিল এটা। এই যে আবির, আবির এ ভাই খেয়েছে, আমারটাই খেয়েছে, আর কারো খায়নি। ঠিক 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 ঠিক, আবিরের না না, এটা সত্যি, এটা সত্যি। এবার দেখো এই মাছ কিন্তু টান ওইভাবে টানে কেউ, খেলেই টানতে হতো না। আস্তে টানতে হয়, আমার ঠোঁটে বাঁধানো নিয়ে কথা। হাই রে, খেয়েছিল রে সত্যি, একদম সত্যি। টেনেছে কিরম বলতো, এরম টেনেছে, হুশো আস্তে করে টানতে হয়, ঠোঁটে বেঁধে গেলেই হলো। আবিরের হাতে দে, আবিরের হাতে দে। টানতে পারিনি, ভুলভাল টানছে, পারে না। তো বন্ধুরা, বাড়িতে অলরেডি চলে এসেছি, স্নানও করে ফেলেছি, ফ্রেশ হয়ে গেছি, একদম ফ্রেশ হয়ে গেছি, হাতটা ধুয়ে নিয়েছি। আর ইতি এবং মেয়ে ঘরে ঘুমোচ্ছে। আর দেখুন, আমাকে দুপুরবেলা আমার নিজের ভাত নিজে বেড়ে নিতে হলো। তো নিয়েছি লাল শাক, সাদা ভাত, আর এইদিকে দেখুন, এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে আমার প্রিয় কাঁকড়া মাছ। বুঝতেই পারছেন, আর জবরদস্ত খাবার হবে। কাঁকড়ার কালারগুলো দেখুন, হ্যাঁ, কাঁকড়া কষা। তো প্রথমে যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে লাল শাক। দেখুন লাল শাকটার কালার দেখুন, সাদা ভাত দিয়ে মেখে খাবো। তো দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা। তো লাল শাক দিয়ে এখন খাওয়া শুরু করে দিচ্ছি। তো দেখুন লাল শাকের কালারটা দেখুন। ও আসলে খুব খিদে পেয়েছে, তো এখন যা দেবেন মোটামুটি তাই খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে, লাল শাকটা দারুণ হয়েছে। দেখুন একটু লাল শাক নিয়ে নিই। তো বন্ধুরা, শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন পাবদা মাছ নিয়ে নিয়েছি, একদম পাবদা ঝাল মাছ, পাবদার ঝাল করেছে। তো এটা দিয়ে এবার খাবো। তো শাকটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে। দেখুন আগে মাছগুলো একটুখানি সরিয়ে নিই, অনেকগুলো মাছ নিয়ে ফেছি। দেখুন পাবদা। তো পাবদা মাছটা আমরা খুব বেশি খেতাম না, বাট আমি যবে থেকে বাজারটা শুরু করেছি, পাবদার আসার পরিমাণটা একটু বেড়ে গেছে, কারণ পাবদাটা বেশ ভালোই লাগে। তো দেখুন একটু আলু নিয়ে নেবো, আর একটা মাছ থেকে একটু মাছ ভেঙে নেব। পাবদার ঝাল কিন্তু বেশ ভালোই লাগে বন্ধুরা। স্বর্গ। এই মাছের কাটা শুদ্ধই দিয়ে দিই, হ্যাঁ, বেশি বড় তো মাছ না। দেখুন অসাম অসাম। এবার একটা মাছ, কাঁটাটা ফেলার দরকার নেই। ক্লিন। তো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন পাবদা মাছ দিয়ে পুরো একদম খাওয়া হয়ে গেছে, ভাত একদম অল্প রেখেছি। তো এবার একটু কাঁকড়া টেস্ট করবো। দেখুন কি কাঁকড়া,
বড় বড় টানা আছে দেখুন। তো এত সুন্দরভাবে রান্না করেছে মা, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন এই একটু ঝোল নিয়ে নেবো, কারণ একটু ভাতও আছে। তো বন্ধুরা অল্প দুটো ভাতও নিয়ে নিলাম। তো দেখুন এবার একদম ছোটটা থেকে শুরু করি। এর ভাত দিয়ে খেতে হবে। তো বন্ধুরা আর একটু ঝোল নিতে হলো, পুরো ভাতটা মেখে নেবো এবার। দেখো কি কালার এসছে, মনে হচ্ছে না মাংস খাচ্ছি, কষা মাংস, কষা খাসির মাংস, তার ঝোল দিয়ে